ভালো হয়েছে বাবা? আমি তো তোর জন্য বানিয়েছি। বস বস বস, এখানে বসে খা। একটা কথা বলি, বল। তোমার মতন পাটিসাপটা কেউ বানাতে পারে না। সত্যি শাশুড়ি আন্টি বেস্ট পাটিসাপটা বানায়। মনে হচ্ছে রান্নাঘর থেকে আরো দুটো চুরি করে আনতে হবে। আর শোন, আমি তোর জন্য জল নিয়ে আসছি, দাঁড়া, তুই খা। দাঁড়াও। তুমি এতক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে মা ছেলের কথা শুনছিলে, তাই তো? না না, তাহলে কি করছিলে এখানে দাঁড়িয়ে? আমি এই দেখো দেখো কাণ্ড, করে খেতে পারে না, গলায় লাগিয়েছে। আস্তে আস্তে। মা, কেন মনে হলো আমার মাই যেন আমার মাথায় হাত রাখলো? ডিম্মা কি সুন্দর ফটফট সব করলো, আমি ভাবলাম কি সোজা, আমি পারছি না। না না মিলি, লাস্ট ট্রাই, পারতেই হবে। তোর ডিসওবিডিয়েন্ট চাদর একটা, ভাল লাগে না। যে রাগ করলাম অমনি হয়ে গেল। বাহ, আরে বাস, এটা আপনি করলেন? এই গুন্ডারা বিছানা চাদরও পাততে পারে? কথায় কথায় আমাকে গুন্ডা বলা বন্ধ করো তো। কেন? গুন্ডা শুনতে তো কি ভালো লাগে। এই যেমন ধরুন কেউ বলল ছেলেটাকে গুন্ডা না, আবার ধরুন কেউ এরকম বললো যে সামলে ভাই গুন্ডা আছে সামনে, আবার ধরুন মা বা দিম্মা কেউ বললো গুন্ডা একটা মিষ্টি ছেলে। কি ভালো লাগে না শুনতে? তুমি কি বিয়ের আগে থিয়েটার বা নাটক কিছু করতে? আমার না খুব ইচ্ছে করতো জানেন, কিন্তু আমাকে কলেজে নিতই না। কি সুন্দর সুন্দর ড্রেস পরে সবাই মিলি, এই নাও তোমার জন্য একটা ড্রেস কিনেছি, নাইট ড্রেস, দেখো। আমার জন্য? এখন থেকে আর রাত্রে এসব শাড়ি টাড়ি পরে ঘুমোতে হবে না। আর বাবা, আমাদের পাপড়ি প্রিয়াঙ্কা সবাই তো নাইট ড্রেস পরেই ঘুমোয়, তো তুমি এবার থেকে নাইট ড্রেস পরেই ঘুমোবে। আসলে সত্যি শাড়ি পরে ঘুমাতে না আমার একটু অসুবিধাই হচ্ছিল। থ্যাংক ইউ গো, খুব সুবিধা হলো এটা পেয়ে। বাড়িতে তো আমি শর্টস আর টি শার্ট পরেই শর্টস আর টি শার্ট পরেই ঘুমাতাম। এখানে তো সেটা হয় না, তো খুব ভালো হলো। হ্যাঁ, শর্টস আর টি শার্ট এমনি ভালো, কিন্তু আমাদের বাড়িতে তো মিলি একটু। না না ঠিক আছে, আমি এটাই পরবো, এটাতেই হয়ে যাবে ব্যাস। বৌদি, গুড নাইট। গুড নাইট দাদা ভাই। এই বেরো এখান থেকে, বেরো বেরো বেরো। প্রিয়া, গুড নাইট। গুড নাইট। যাই আমি চেঞ্জ করে নি। হ্যাঁ এই শোনো শোনো শোনো, আমি বেরিয়ে যাই, তারপরে তুমি চেঞ্জ করো। ও হ্যাঁ, আমার বেলায় তো আর পিছন দিকে ঘুরে থাকালে হবে না। আপনি যান। অর্জুন, আমার হয়ে গেছে চেঞ্জ করা, আপনি চলে আসুন ভিতরে।
শুধু দেখবেন, কমপ্লিমেন্ট দেবেন না? ভালো লাগছে, ভালো। ভালো লাগছে? থ্যাংক ইউ। আচ্ছা মিলি, কমপ্লিমেন্ট দিলাম, এবার একটা অ্যাডভাইস দিচ্ছি। সব কথা না এরকম হুড় করে কলের জলের মতন বলার দরকার হয় না সবসময়। কিছু কথা ভেতরেই রেখে দিতে হয়। মানে? মানে তোমার 4টে কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু তুমি বলবে দুটো কথা ভেতরে রেখে দেবে, লোকেরা এমনি বুঝে যাবে। না না, সেটা কি করে হয়? মানে ধরুন আমার বলতে ইচ্ছা করছে আই লাইক ইউ অর্জুন, সেটা না বলে আমি শুধু আই লাইক ইউ অব্দি বলে থেমে যাব, তাহলে লোকে বুঝবে কি করে যে আমার শাহরুখ খানকে ভালো লাগে নাকি অর্জুনকে ভালো লাগে? আমার ঘুম পেয়েছে। আমার জল তেষ্টা পেয়েছে। গার্জিয়ান এঞ্জেল ঘুমিয়ে পড়লো, আমিও তাই করি। মেরে বাবা। আর একদিন যদি দেখেছি বাথরুমে ওর বাসি জামা কাপড় পরে আছে, আমি বাইরে ছুঁড়ে ফেলে দেবো, এ আমি বলে রাখছি। মিলির বাথরুমে জামা কাপড় রেখে আসার অভ্যেস আছে না? আজ আমার নাইটি, কাল যেন এটা কিছুতেই পড়ে না থাকে বাথরুমে। মায়ের হাতে পড়লেই তো কেলেঙ্কারি। আর কি, এটাও এখন থেকে আমাকেই খেয়াল রাখতে হবে। মিলি কোথায়? বাথরুমে গেল নাকি? নাইটি যেন কিছুতেই না থাকে বাথরুমে, মা দেখলেই কেলেঙ্কারি। কাল রাতে অতগুলো পিঠে খেয়ে ভালোই বেগ আসছে, মাগো মা পাচ্ছি না। ও মাগো মিলি, আর কতক্ষণ গো? এই তো ছোট মামা হয়ে গেছে, বেরোচ্ছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আর দাঁড়ানোর জায়গায় নেই আমি। বেরোচ্ছে।
বেরোচ্ছি। যাও। দেখি দেখি দেখি, সরো, 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 সরো। এই এই অর্জুন, অর্জুন, আরে এই অর্জুন, এই আরে এটা কি হলো? আমার লাইন ছিল। আরে গুন্ডামি করছিস কেন এভাবে? লাইন হয়ে গেল। অর্জুন, অর্জুন, গুন্ডামি। এবার যাও। তুই বাথরুম থেকে হাতে করে এটা কি নিয়ে বেরোলি? কি আছে এটা? দুটো রিভলভার আর গুলি। কি সংগতি, গুলি বেরিয়ে যাবে, গুলি বেরিয়ে যাবে রে বাবা। অনুজদা দিদি ভাইয়ের সাথে যেটা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। কিন্তু কি করব আমি? কিছুই তো বুঝতে পারছি না কি করা যায়। মৌপিয়া, হ্যাঁ, দিদি ভাইকে দেওয়া কথা রাখতে একমাত্র মৌপিয়াই আমাকে হেল্প করতে পারে। ফোনটা ধরো মৌপিয়া। হ্যালো। হ্যাঁ মৌপিয়া, আমি মিলি বলছি, চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বলো কেমন আছো? ভালো আছি। বলছি শোনো না, তোমার সাথে না আমার একটু কথা ছিল, একটা দরকারি কল করেছে আর কি। হ্যাঁ বলো। ওকে ওকে, আমি দেখছি। থ্যাংক ইউ মৌপিয়া। কেন ফোন করছো বারবার? লজ্জা করে না আমার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে? তারপর অনুজ শোনা, সরি, আমার কথাটা একটু শোনো। আসলে কি বলো তো, তখন তুমি আমার সাথে একদম দেখা করতে না, আমাকে পাত্তা দিতে না, তাই আমার মাথাটা না খারাপ হয়ে গেছিল। তুমি যেরকম বলেছো না, ওই নো স্ট্রিং অ্যাটাচড রিলেশনশিপ, আমি ওই রিলেশনশিপে একদম ঠিক আছি। ওরকম ভাবেই আমরা সময় কাটাবো। অনুজ, এর থেকে বেশি বিশ্বাস করো, আমি কিচ্ছু চাই না। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ একটা বার এসো। ওই ক্যাফেতে আমরা মিট করতাম না, যে ক্যাফের কফি তোমার খুব পছন্দ ছিল, প্লিজ অনুজ ওই ক্যাফেতে আজকে একবার দেখা করো না প্লিজ। না না, ওসব ক্যাফে ট্যাফেতে যাবো না, কোনো রিসোর্টে চলো। কখন যাবে বলো? যাবো তো, রিসোর্টে যাবো তো, কিন্তু কি বলো তো, তার আগে না তোমাকে একটা দারুণ গুড নিউজ দেওয়ার আছে, তাই তোমাকে ক্যাফেতে ডাকছি, তারপরে রিসোর্টে যাবো। কদিন ধরে তো কেসই খাচ্ছি, কি গুড নিউজ? তুমি একবার দেখা তো করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এমন খবর তোমাকে সারা জীবনে কেউ শোনায়নি। প্লিজ অনুজ, একটা বার এসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ফাইন, আসছি। ওকে, সি ইউ, বাই। কেমন আছো? আমি ভালো আছো? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এই শরীরের জন্যই ছাদে যাচ্ছিলাম, একটু এক্সারসাইজ করব, একটু ডাম্বেল। কি আছে প্যাকেটে? ডাম্বেল? অর্জুন, আমি কি জিজ্ঞেস করছি? কোথায় রাখি? ও, জল তো ভরাই আছে। তুমি তুমি ব্যায়াম করতে এসেছিলে না? এই গামলাটা নিয়ে কি করছো? এতে তো কাচাকুচি হয়।
ওয়েট ট্রেনিংও হয়, বডি বিল্ডিং হয়। বডি বিল্ডিং করছিলাম। এই দেখো, 1 2। এই শোনো, এই গামলা নিয়ে ব্যায়াম তো আমি কখনো শুনিনি। এটা না ছোট মামি অ্যাডভান্স স্টেজ। অনেকদিন ওয়েট ট্রেনিং করার পর এটা অ্যাডভান্স ওয়েট ট্রেনিং। এ দেখো ওয়েট, তো দেখো ট্রেন করছি, দেখো এই দেখো, এই 1 4 5 বলছি যে একটা প্যাকেট নিয়ে এসেছিল না, ওই প্যাকেটটার কি ব্যাপার? ওটাও কি অ্যাডভান্স? 8 আমি বুঝবো না। 9 ওই 10। এই বলছি কি ছোট মামি, এবার তুমি করো। কি? এই যে ওয়েট ট্রেনিং দেখো, আমি 10 বার করলাম, তুমি অন্তত 5 বার করো, দেখবে গায়ে জোর পাবে। তারপরে কে ছোট মামু কে হারিয়ে দিবে। ধরো ধরো। চলো না, আরে নাও না। আর অর্জুন খুব খারাপ হয়ে যাচ্ছে। এবার কাচাকুচি শুরু করি, না তো আবার কে চলে আসবে। হাই। হ্যালো। হ্যালো হ্যালো। আচ্ছা এখানে টাইম ওয়েস্ট করে আর লাভ নেই, চলো বেরোই আমরা। আগে বসো তো, এখানে বসো। এত অধৈর্য হবে না, বসো না। আগে তোমার ফেভারিট কফিটা অর্ডার করে দিই। ওয়েটার, ওয়েটার, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। ম্যাডাম কি খাবেন? কিছু খাবো না দাদা, আমার দিম্মা না সকালবেলা আমাকে পেট ভর্তি করে খাইয়ে পাঠিয়েছে, আপনি চলে যান। ম্যাডাম ক্যাফেতে তো এমনি এমনি বসতে দেওয়া যায় না, কিছু একটা অর্ডার দিতে হবে। আরে বাবা, পেট ভর্তি থাকলে খাবো কি করে? আজব তো। আপনি সরুন প্লিজ, যান না। এভাবে কিছু অর্ডার না দিয়ে বসে থাকলে আমি কিন্তু ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। আপনার যা খুশি আপনি তাই করুন, একটু সরে যান, যান না। আচ্ছা মুপিয়া, তোমার কি খবর দেওয়ার আছে বলছিলে, দাও। তারপর হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি শিওর তো তুমি এখনই শুনতে চাও? বলছি তুমি তাড়াতাড়ি বলো, রুম বুক করা আছে। অনুজ, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। কি? মেজ বৌদি, বাবুইটার জ্বরটা যে ছেড়েছে এটাই শান্তি। আমার যা চিন্তা হচ্ছিল না গো, কি বলবো তোমায়। তোদের মার ছেলের মান অভিমানটা যে ভেঙেছে সেটাই আমার শান্তি। আমিও যে চিন্তায় ছিলাম না রে। মেজ বৌদি, ছাদে কিসের আওয়াজ হচ্ছে গো? মনে হচ্ছে কেউ যেন কাপড় কাচ্ছে। কিন্তু ছাদে তো আমি আর তুই ছাড়া কেউ কাপড় কাচে না রে নীলু। হ্যাঁ, এত জোরে তো কাছে যাবে না, নিচে শুনতে পেয়ে যাবে। ফাটা নাইটি কাঁচা নিয়ে এত সমস্যা। মা আবার এই ঠান্ডায় চাদর টাদর নিয়ে কাজটা চলে যায়নি তো? দেখেছো কাণ্ড, আজকাল মা একদম কথা শুনতে চায় না, এই জন্যই আমার রাগ ধরে। আজ এমন বকা দেবো না মাকে, দাঁড়াও তো। নীলু নীলু নীলু, বলছি আর যা ঠান্ডা পড়েছে জমিয়ে, মানে তোর হাতে ওই 1 কাপ আদা চা গরম গরম না খেলে ইঞ্জিন চলবে না রে। এই ছোটদা, আমি এখন চা করতে পারবো না, মা ছাদে বসে কাপড় কাচ্ছে। হ্যাঁ, মনে হয় কাপড় কাচা শেষ হয়ে গেছে, জানিস তো, আওয়াজটা তো বন্ধ হয়ে গেছে। একটা কাজ কর, তুই বরং চাটা একটু বেশি করেই কর, ঠান্ডায় ঠান্ডায় মাকেও একটু দিস, মায়েরও ভালো লাগবে। আর শোন না, বোকাটা চায়ের সাথে টা হিসেবে না হয় দিয়ে দিস। গুড আইডিয়া, গুড আইডিয়া। গরম গরম চা। বসা।
কি বলছো এগুলো? এই তোমার গুড নিউজ। একটা চড় মারবো। তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলছে যে তুমি বাবা হতে চলেছো। তুমি এত রাগ কেন করছো অনুজ? আমি কি কিছু ভুল বলেছি বলো? বলো না। আচ্ছা বাবা হওয়ার খবরটা কি খুব খারাপ? বলো, এটা তো আনন্দের খবর। আচ্ছা আপনারাই বলুন, আমি কি কিছু ভুল বলেছি? বাবা হওয়ার খবরটা কি আনন্দের নয়? বলুন না আপনারা। হ্যাঁ, খুব খুব ভালো খবর। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। দেখেছো? স্যার এই যে ইনি এখানে এসে বলছেন কিছু খাবেন না। শুনুন ম্যাম, আপনারা তো পুরো আমার বাড়ির লোকের মতো। আমি যখন মেজো মামিকে বলি যে আমি খাবো না, ওরা আমার মেজো মামাকে নিয়ে চলে আসে। এখানেও এসে আমি বললাম খাবো না, আপনি ওনাকে নিয়ে চলে এসেছেন। অদ্ভুত, আমার খিদে না পেলে আমি কি করব বলুন তো? আপনারা জানেন না এখান থেকে এখন। শুনুন ম্যাডাম, সত্যি বলছি, পেটে একদম জায়গা নেই। কালকের 8খানা বাসি পিঠে খেয়েছি, আর জায়গা থাকে বলুন? যান না, সরে যান না প্লিজ, যান 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 ম্যাডাম শুনুন। যান না, যান যান যান। ইম্পসিবল, ইম্পসিবল। কেন ইম্পসিবল অনুজ? কেন ইম্পসিবল? আমরা তো কতবার রিসর্টে গেছি অনুজ, ওখানে গিয়ে কত ভালো সময় কাটিয়েছি। আজকেও তো ওখানেই যাওয়ার কথা ছিল বলো। শোনো না, আমি ভাবছিলাম কি যে তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার আশীর্বাদ নেব। চলো না। বলছো যে এই বাচ্চা আমার না, তখন থেকে বাজে কথা বলে যাচ্ছে। কি বললে তুমি এটা? ঠিক আছে, আমি তাহলে আজকেই ল্যাবে যাব। ল্যাবে গিয়ে ডিএনএ টেস্ট করে প্রমাণ করব যে এটা তোমারই বাচ্চা। এই বাচ্চা আমার নয়। অনুজ 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 অনুজ, এরকম করো না তুমি আমার সাথে, প্লিজ প্লিজ। অনুজ 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 অনুজ। কেউ ভিডিও করবেন না। না না, নামান, ভিডিও নামান, ভিডিও করো। ভিডিও নামান। এই অনুজ অনুজ অনুজ। ফোন করে নামান এখানে। এই ফোন নামাও তুমি। আমার দিদি ভাই আর জোজো সোনাকে কষ্ট দেওয়া না, এবার জোজোর স্যান্টা তোমায় মজা দেখাবে অনুজ রায় বর্মন।